মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, সমাজে হয়, আইডি কার্ডে হয়, আদমশুমারিতে হয়, নিজের দেশে হয়, আমি মানুষ, কিন্তু আল্লাহর কাছে না। আর আল্লাহ মানুষ হওয়া ব্যতীত কিনবে না। আল্লাহ কিনবে তো জান্নাত দিয়া কিনবে, জান্নাত দিয়া। বাড়ি দিবে তো প্লট হিসাবে দিবে না, রাজত্ব হিসাবে দিবে। 5 বছর আর 10 বছরের জন্য দিবে না, বা স্বৈরাচার হইয়া 50 বছর থাকা পরে আউট, এইভাবে দিবে না, চিরদিনের জন্য দিবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, জান্নাত চিরদিনের জন্য, কখনো মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হ্যাঁ, শুধু এইখানেই শেষ না। আওয়াজ না, বসেন বসেন, উঠাউঠি করেন না, উঠাউঠি করবেন না। আল্লাহ যা চাবে তা হবে। হতে পারে আপনাদেরকে স্যালুট দিতেছে, স্যালুট কখনো কখনো ওয়াটার স্যালুটও হয়, বাংলাদেশ এয়ারপোর্টে ওয়াটার স্যালুট হয়। হতে পারে আল্লাহ ওয়াটার স্যালুটের সিদ্ধান্ত করতেছে, অথবা ব্যবসা গরম ছিল, আল্লাহ দেখতেছে বন্দাগুলা শুনতেছে, এই ব্যবসা গরমের ভিতরে একটু ঠান্ডা বাতাস চালায়া দে, গরমটা একটু সরায় দে। এটাও তো হইতে পারে। এটা নিদর্শন হলো আজকের যুবকদের আয়োজন আল্লাহর কাছে কবুল। খালি আমার দিকে দেখতে থাকেন, আমি শেষ করতেছি, দ্রুতই শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিবে, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, চিরদিন নিয়ামত বাড়বে। হায় হায় হায়, ওই জান্নাত দিবে যার বিল্ডিং গুলো একটা ইট সোনার, একটা ইট রূপার। প্রবাসে যাওয়ার পরে সবচেয়ে প্রথম শখ হয়, প্রবাসীদের প্রথম মনের আকাঙ্ক্ষা হইল বাড়িটায় যদি 2টা ইট লাগাইতে পারতাম। ঠিক না? রাগ হয়ে গেলেন? প্রবাসীকে জিজ্ঞেস করেন, ও বিদেশে যাওয়ার পরে প্রথম আকাঙ্ক্ষা দিলে জাগে বাড়িতে যদি 2টা ইট। আল্লাহ বলে, তোরে 2 ইট না, সোনার ইট আর রূপার ইটের বাড়ি দিবে। এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, এক তালার ডেলি 70 হাজার আইটেম খাবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। 24 ঘন্টা খাওয়া রেডি থাকবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে, ঠিক না? অ্যালকোহলের মতো এক প্যাট খায়া আবার হা করবে। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যেতে দেরি হবে। যেরকম অ্যালকোহলের মুখা খুলতে দেরি, অক্সিজেন লাগার সাথে সাথে উড়া হাওয়া হয়ে যেতে দেরি করে না, এরকম জান্নাতেরটা খালি হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, এইখানে আসে কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা চিনো? কি জুতা? বার্মিস? না, সারা বাংলাদেশ গেছে না গোসল করতে, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখায় দিছে, মাইরা সাইজ করলাম। তোর মা বোন নাই? জান্নাতের সৈকত আছে, ডেলি 2 বার যাবে, সকালে একটায়, বিকালে একটায়। দুনিয়ার বেপরদালাগুলা হলো ডানা কাটা, এই জন্যই তো যুবকরা দেখা শীষ দেয় আর কয় ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের হলো ডানা আলা। দুনিয়ার সৃষ্টির কেউ দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে লুকায়া। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। জান্নাত ওইখানে যে প্রথম আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। সমুদ্রের মাছ খাওয়াবে আল্লাহ, অতিথি পাখি খাওয়াবে আল্লাহ, কোটি আইটেম খাওয়াবে। তারপরে যখন ফিরতে থাকবে,
তো লুকায়িত ভিতর থেকে একটা আয়না সামনে ছেড়া দিবে, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়াটা তো সব ছলনা, খাইও গেল, লইও গেল, আমাদের ছ্যাক দিয়েও গেল, ঠিক না? হ্যাঁ, ওরা তো পারে না ডেলি মিছিল করতে সরাইলে, খালি সমাজের ভয়ে করে না, নাইলে ওরা তো ডেলি মিছিল করতো। একজনের বাড়ির সামনে যায় মিছিল করতো, স্যাক্কে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ির থেকে, ঠিক না? ঠিক না? জান্নাতে আল্লাহ রাখছে, এইখানে ডিজিটাল মিটার থাকবে, দেখা যাবে কতটুকু ভালোবাসা। হয় হয় সব রাখা আছে। ওই জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনবে যদি মানুষের মতো মানুষ, মানুষ হওয়া ব্যতীত কিনবে না। মানুষ হওয়ার জন্যই আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। মানুষের মতো মানুষ হওয়ার জন্যই আল্লাহ বাছাই করে আমাদেরকে বন্ধুর উম্মত বানাইছে, যেন আমাদের পরিশ্রমও কম হয়, সময়ও কম লাগে। একটা আমি দেখাইছিলাম কিন্তু একটু আগে, যে ইচ্ছা করলে রমজানে এক ডোব পানি দিয়া জান্নাত কিনা যেত, ঠিক না? মনে থাকবে আগামী রমজান পর্যন্ত? তাহলে তো দেখা যেত সরাইল দুই ভাগে ভাগ হয়ে যেত রমজানে। এক দল আরেক দলের পাও ধরতো, আমি ইফতারি পাঠাবো, পানি পাঠাবো, আমার পানিটা দিয়ে ইফতারি করিস। কেন? শুনছি জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার নামে লেখা হবে, এই জন্য তোর পায়ে ধরি, আমার পানিটা দিয়ে ইফতারি করিস। তো আগের ব্যক্তিও বলতো আমার পানিটা দিয়ে ইফতারি করিস, আমারও জান্নাতের প্রয়োজন। এই জন্যই তো উম্মতে মুহাম্মাদি, এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো ওনার উম্মত, এই জন্যই তো আমাদের কনসিডার। ব্রাহ্মণবাড়িয়ার কোনো আলেম আমাকে দেখাইতে পারবে না কোনো উম্মতের জীবনে আল্লাহ কনসিডার করছেন এই উম্মত ব্যতীত। প্রথম 15 বছর মাপ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়। দ্বিতীয়বার কনসিডার যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমানো থাকি, মাফ। ঘুম যদি 309 বৎসর হয়, মাফ। সৌদি যুবরা 27 বছর ঘুমায় মারা গেছে, এই তো 1-1.5 মাস 2 মাস আগে। কোনো আলেম ফতোয়া দিতে পারবে না 27 বছরের হিসাব দিতে হবে না, মাফ। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ মাফ। ডেলি কমসে কম 6 ঘন্টা ঘুমাই, 4 ভাগের 1 ভাগ ঘুমে কাটে 24 ঘন্টা। আগের 15 বছর মাপ, এই 4 ভাগের 1 ভাগ, প্রতিদিনের 4 ভাগের 1 ভাগ মাপ, কতটুকু হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছিলেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য। কিন্তু আফসোস আফসোস আফসোস, না বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম। আমি যুবকদেরকে বুঝাইতে পারি না। আমার তো মন চায় আল্লাহ চাদু যদি দিত ওদেরকে পাগল বানায় দিতাম, পাগল। ইন্টারনেটে আর কতটুকু ওরা আসক্ত, নিশায় আর কতটুকু আসক্ত, এর চেয়ে কোটি গুণ বেশি আসক্ত বানায় দিতাম জান্নাতে। ওরা সারাদিন রাস্তা দিয়ে দৌড়াইতো, আর মানুষ বলতো দৌড়াস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাবো, এই জন্য দৌড়াইতেছে। ওই জান্নাত পাওয়ার জন্য, জান্নাত দিয়ে কেনার জন্য আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছে। কিন্তু হায় আফসোস, আমরা চিনলাম না কার উম্মত। এই জন্যই তো 23 বছর শুধু চোখের পানি ঝরাইছেন আমাদেরকে বুঝানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর এক টানা কাঁদছেন, 23 বছর। উলামা তাহকিক করে নিতে পারে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। এই জন্যই তো আরো সে যায় বলেন নাই, আল্লাহ সালাম দিছে বন্ধুকে, আর বন্ধু চিৎকার দিয়ে উঠছে আমাকে উম্মত। বলছে উম্মতের জন্য কি চান? তা নিজেই জবাব দিছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিছেন উম্মতের জন্য এতটুকু নিলাম। যে দুনিয়ার সময় যাওয়ার সময় উম্মতকে ভুলে নেয়,
কাঁদতে কাঁদতে উম্মতের জন্য গেছেন, যে কবরে এখনো উম্মতের জন্য কাঁদে। আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যুবক তোর জন্য আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করবেন, কাঁদেন কেন? বলছে, আইনা উম্মতি আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, জাহান্নামের পুলসেরাতের কিনারে চলে গেছে। তো জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, এখন পর্যন্ত কেউ ওঠে নাই, আপনি শান্ত হন। কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসা দেখবে না, 1 সেকেন্ডের জন্য। আমার সমাজে তো দেখি নাম না লেখলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, নাম না লেখলে। আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে, বলক বিবাড়িয়ার ওলামা 1 সেকেন্ডের জন্য বসবে, একটা প্রমাণ দেখ হাদিস থেকে, বসবে না, শুধু হাতলে হাত রাখা দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে, বসবেন না কেন? বলছে, যে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে যে ছুটবো, উম্মত যেন অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাবে, নিজের হাতে। ও যুবক, ওই দৃশ্য কেমন হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে পেলা আর ঠোঁট তোমার আর আমার লাগায়া পান করায় দিবে, আর চিৎকার দিয়া বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, জীবনে কোনোদিন তোর কাছে পিপাসা আসবে না, জীবনে কোনোদিন তোর কাছে পিপাসা আসবে না। আরে এখানে ছাদ নাই, ছাদ নাই যে পড়লে বেড়া যাবেন, ছাদ নাই, উপরে উপরে ছাদ নাই। আমিও তো বসে আছি আপনাদের সাথে, পড়লে তো আমারটাও পড়বো, ঠিক না? আমার মাথার উপরে তো একটা লোহা আছে, ঠিক না? দেখেন না আল্লাহ কি করে, দেখেন না? আল্লাহ আমাদের সাথে সৌখিও তো করতে পারে, ঠিক না? আল্লাহর জন্য ওই শব্দ ব্যবহার করা যায় না। আমি শেষ জায়গায় চলে আসছি, ওই জান্নাত দিয়া কিনবে। কি মানুষ হইতে রাজি? পাক্কা ওয়াদা, পাক্কা চান মানুষ হইতে? আল্লাহ যেন জান্নাত দিয়ে আমাদেরকে কিনুক, এটা চান? নামান তাইলে 24 ঘন্টায় 2টা কাম করতে হবে, পারবেন? কয়টা? কয়টা? 2টা কাম। কয় ঘন্টায়? প্রথম কাম হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা ওয়াদা? বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। কেননা নামাজ জান্নাতের চাবি। নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। যুবক, তোমাকে জান্নাতের চাবি দিতে ডাকে। তুমি তো জানো না সেজদার দাম কত, কিন্তু পরিবেশের কারণে আমি লম্বা করতেছি না। তুমি জানো না সেজদার দাম কত? তুমি জানো না আল্লাহর কুদরতি পথে মাথা রাখলে উপরে কি ঘোষণা হয়? তুমি জানো না। দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কি করব? মাপ চায়া। যখনই ঘুমাইতে যাব মাপ চায়া। পাক্কা? 6 মাস করো, তোমাদের পায়ে হাত দিয়া বললাম, 6 মাস কন্টিনিউ করে দেখেন, একদিনও যেন মিস না হয়। তারপরে যা ঘটবে ওটা শুনানের জন্য আপনি আমাকে খুঁজবেন, যা দেখাবে। আলহামদুলিল্লাহ, পরীক্ষামূলক শুধু মুসলমান না, আমাদের ইসলামের বাহিরে বহু যুবক কইরা ইসলামে ঢুকতেছে, পরীক্ষামূলক ব্যবহার করা। এই জন্য আজকের থেকে শেষ কথা, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আর কোনোদিন আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। ইনশাআল্লাহ। বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى
লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম, আওয়াজহীন এবং নড়াচড়াহীন রাখব। কেননা দুটোটাই আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআনী কথা শোনো বা ডাইরেক্ট কোরআন শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম রাখো। লাভ কি হবে? আল্লাহ ঘোষণা দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু তোমাদের উপরে আমার রহমতের ছোঁয়া লাগবে। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। পরশ পাথরের ছোঁয়া যতক্ষণ পর্যন্ত লোহায় না লাগে, লোহা কিন্তু সোনা হয় না। আর মানুষের উপরও যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ছোঁয়া না লাগবে, তো মানুষ হিসাবে জন্ম নিতে পারে কিন্তু মানুষ হবে না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আর মানুষ যতক্ষণ পর্যন্ত না হব, আল্লাহ আমাদেরকে কিনবেন না। মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমি দু চারটা দেখায় কথা আগে নিব বুঝানোর জন্য। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আওয়াজ, আওয়াজ না, আওয়াজ না, বিলকুল আওয়াজ না। কথা কিন্তু উপর থেকে আসে, এখান থেকে আসে না। আর বড় কষ্ট করে আসা হয়েছে। ঢাকা সিলেট রাস্তা কোনো সাধারণ রাস্তা না। 2-10 বছর পরে যখন 4 লাইন হয়ে যাবে তখন অন্য কথা। এখন কোনো সাধারণ রাস্তা না। আর আমি অসুস্থ, এখনো আমার 6 মাস হয় না। ডিসেম্বরের 28 তারিখে আমি অসুস্থ হয়েছি, জানুয়ারির 28, ফেব্রুয়ারির 28, এখনো মার্চ 28, এপ্রিল, এখনো 28 হয় না। এই জন্য খুব মনোযোগ দিতে হবে। যেটা বুঝাইতে চাইতেছি তাহলে লাভ হবে, নাইলে বড় আফসোস করতে হবে। সরাইল আমি চিনি, আজকের থেকে চিনি না।
অনেক আগের থেকে ছিল। সরাইল কোনো আমেরিকা না, যে সরাইলের জীবনযাত্রা আমেরিকার মতো উন্নত, ঠিক না? আমেরিকার মতো উন্নত না, ক্যানাডার মতো, ইংল্যান্ডের মতো, অস্ট্রেলিয়া, ইউরোপ, গুলশানের মতো, বারিদারা, ওই আমেরিকার থেকে গুলশানে নিয়ে এলাম। সরাইল চিনি আমি, বর্ষা হইলে কতটুকু পানি হয় এটা জানি। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি, না আফসোস করতে হবে। নাগরিক হিসাবে দুনিয়ার কোনো উন্নতির ছোঁয়া পাইলাম না, দুনিয়ার কিচ্ছু পাই নাই আমরা, কিচ্ছু। উন্নত দুনিয়ার দিকে যারা প্রবাসে থাকে, এমনি কি প্রবাসে থাকে? সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারের তুলনায় আমরা কিচ্ছু পাই নাই। জান্নাতটাও যদি না পাই, তাহলে এই আফসোসটা রাখবো কোন জায়গায়? এই সামান্য এরকম পোশাক আশাক, একজনের হাতেও তো একটা আইফোন প্রো ম্যাক্স নাই। এক যুবকের হাতে আছে কিনা জানি না, শুধু চায়নার সেট লয়ে এরকম বাহাদুরি, খাটারা মার্কা মোবাইল। একটা আইফোন প্রো ম্যাক্স পাইতো, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। জান্নাতও পাইবা না, দুনিয়াও পাইলাম না, তাহলে তো আল্লাহর রসুলের কথাই সত্য হবে, মিসকিনুন ফাকুর, কপাল পোড়া গরিব। যাদের জন্য জান্নাতের দাম কমাইতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলাম, পানিতে। আল্লাহর রসুল এই উম্মতের জন্য জান্নাত এক ঢোক পানির বিনিময়ে মিলত, এক ঢোক পানির বিনিময়ে। এক ঢোক চিনেন? আরে বলেন না, এক ঢোক চিনো যুবক? কতটুকু? এক বোতল না, কতটুকু? আল্লাহর রসুল তো জান্নাতের দাম কমাইতে কমাইতে আল্লাহর কাছ থেকে এইখানে নিয়ে আসছিলেন যে রমজানে কোনো মানুষ যদি কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাইতো, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, গ্যারান্টি ছিল, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে 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 দিবে। জাহান্নাম থেকে মুক্তি হলে কোথায় যেত? কিন্তু এই গ্রামের কেউ তো নেয় না, এক যুবকও তো নেয় না, যে রোজার সময় আজানের 2 মিনিট আগে ছুটা বাহির হয়ে গেছে বাড়ির থেকে। মা জিজ্ঞাসা করছে, কই যাও? আসতেছি। রাস্তায় খুঁজছে কোনো রোজাদারকে পাওয়া যায় কিনা, এক ঢোক পানি দিয়া রোজা খোলায়া হাসতে হাসতে আসতো। মা যদি জিজ্ঞেস করতো, আজান তো হয়ে গেল, এত দেরি করে কোত্থেকে আসলি? আওয়াজ না, আওয়াজ না। মা জিজ্ঞেস করতো, এত দেরি করে কোত্থেকে আসলি? তো হাসি দিয়ে, অট্ট হাসি দিয়া বলতে পারতো, মা জান্নাত কিনা চলে আসছি। দুনিয়াও পাইলাম না, জান্নাতও পাইলাম না। মানতাম দুনিয়া পাইতাম, যে সব বাড়ি আমেরিকার মতো সুন্দর, রাস্তাঘাট আমেরিকার মতো, নাগরিক সুবিধা সব আমেরিকার মতো। তাইলে না মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়া পাই নাই, দুনিয়া পাইছি, জান্নাত না পাইলে না পাইলাম, দুনিয়াও তো পাইলাম না। সরাইলের মানুষ রাগ হয়ে যান না, কি পায়ে হারায় গেলেন? যুবক কি পাইল দুনিয়া? বুঝতাম 14 তারিখে ফুল দিয়া যদি কাজ হইতো, চেহারা তো একটারও কয় না ফুল দিয়া কাজ হইছে, সব সেক্কাইছে 14 তারিখে। সরাইলে নিয়ে খাওয়ায়ও লাভ হয় না, ঠিক না? একটার চেহারাও তো কয় না সাকসেস হয়েছে। হ্যাঁ, 500 টাকা দিয়া চুল কাটা লাভ হইতো যদি সরাইলের মেয়েরা এদেরকে বলতো আই ডট ডট ইউ। ওদের চুলের কাটিং দেখে তো সরাইলের কোনো মেয়ে বলে না যে আই ডট ডট ইউ। আই ডট ডট ইউ বুঝো?
কি? হ্যাঁ, আরে বলো না। হ্যাঁ, বরং মেয়েরা চুল ট্রোল করে, ট্রোল। বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি? হ্যাঁ, তাহলে এই 500 টাকা দিয়ে চুল কেটে লাভ হইল কি? তুমি তো 50 টাকা দিয়ে চুল কাটতা নবীর আদর্শে। কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে দেখা হইলে পানি পান করে হাত পাততে পারতা। আল্লাহর রসুল যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, হাউজে কাউসার তো পাওনাই ছিলাম, ওটা পান করায় দিছেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। হাত তো পাততে পারতো। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করছেন, কুদরতি হাতে, আমরা কুদরতি হাতের তৈরি, আমরা কোনো হুকুমের তৈরি না। বিবারিয়ার ওলামা আমার সাথে একমত হবে, সারা দুনিয়ারটা একমত হবে। মানুষ আমরা আল্লাহর হুকুমে তৈরি না, আল্লাহর কুদরতি হাতে তৈরি। সব হুকুম দিয়ে তৈরি করছেন। আমাদের পালা যখন আসছে তো বলছে তোমাদেরকে হুকুম দিয়া তৈরি করলে শোভা পাবে না। কি দিয়া তৈরি করবেন? খলাকতুহু বিয়াদিয়া। আল্লাহ বলে তোকে কুদরতি হাতে তৈরি করলাম, কুদরতি হাতে। কুদরতি হাতের তৈরি জিনিসটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। কুরআন তো বলে উলাইকা কাল আনআম। ও মানুষ, তুই মানুষ না, তুই জানোয়ার। হাতের তৈরিটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য যেটাকে দিলেন, মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিকে দেন নাই। আমাদের সমাজে বলে পরী বড় সুন্দরী। কে বলছে পরী সুন্দরী? আপনি পরী দেখছেন? হ্যাঁ, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। ভুয়া কয় না, ভুয়া 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 ভুয়া, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। পরী কে বলছে আমাদের চেয়ে সুন্দর? যদি পরী সুন্দর হইলো তো কাইলা ছেড়ারে কেন ধরলো? আরে বলো না, গ্রাম দেশে কাইলারে পরী ধরে না, তাইলে কাইলারে ধরলো কেন? কাইলা বোঝো কি? কালোটাকে কেন ধরলো? বোঝা গেল ওর চেয়ে কালোর চেয়ে সুন্দর না। যদি সুন্দরী হইতো তাইলে ও ওর চেয়ে যুবরাজকে যে ধরতো, যুবরাজকে। পরী আমাদের চেয়ে সুন্দর না, ফেরেশতা আমাদের চেয়ে সুন্দর না। তাইলে তো মিশরের মেয়েদের কথা সত্য হইতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় কি করে? তাহলে কি হবে? তো মেয়েরা বলছিল এটা ফেরেশতা হবে। আল্লাহ মুস্কি হাসি দিয়া বলছে ফেরেশতা এত সুন্দর হয় না, ফেরেশতা হুকুমের তৈরি, ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি। হাতেরটাই সুন্দর হয়, হুকুমেরটা সুন্দর হয় না। শুধু রূপ না, যাকে আল্লাহ এত সৌন্দর্য দিলেন তাকে জানোয়ার কেন বলবেন? হায় হায়, শুধু রূপ না, মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই। কসম খোদা, কোরআন কসম খায়া বলতেছে, 4 কসম খায়া বলতেছে, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে যুবক তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। যুবতী তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। ও মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। ওই সুন্দর গঠনটাকে আল্লাহ জানোয়ার বলেন কি করে? বোঝা গেল মানুষ হলে মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। ইন্নাল্লাহ হাশতারা, কোরআন বলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন।
কিন্তু কাগজ দিয়া না, দুনিয়ার লেনদেন কি দিয়া? টাকা কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? কাগজ দিয়া। কাগজ, দুনিয়ার সব লেনদেন কাগজ দিয়া। আল্লাহ আমাদেরকে কাগজ দিয়া কিনতে চান না। আল্লাহকে জিজ্ঞাসা করলে কি দিয়া কিনবেন? বুঝলাম কিনবেন কি দিয়া, লেনদেন হবে কি দিয়া? আল্লাহ বলে আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। জান্নাত, এইগুলা তো জান্নাতই চিনে না। চিনে খালি হোয়াটসঅ্যাপ, চিনে খালি ফেসবুক, চিনে খালি সারাদিন চ্যাট করা। ঠিক না? রাগ হয়ে গেল, ঠিক না? এই যুবকরা তো জান্নাত চিনে না। চিনে খালি একটা, ভৈরবের ওই মাথায় ব্রিজের ওই পারে গেলে একটা আছে হোটেল জান্নাত, খালি ওইটা চিনে। ঠিক না? আসল জান্নাত তোরা চিনেই না। কসম খোদার, গুগলে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ওরা তো চিনে ফেসবুক, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, না জানি আরো কত কিছু। জান্নাত চিনে না। চিনেন জান্নাত আপনারা? উম্মতই তো জান্নাত চিনে না। সরাইলের মানুষ জান্নাত চিনে না, বাংলাদেশের মানুষও জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে ওদের বললাম না চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। 14 তারিখ বৎসরে কয়বার আসে? বৎসর কয় দিনে হয়? 365 দিনে 14 তারিখ কয়বার? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে যৌবন দিবে 100টা। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে না, মনে হয় বোঝে টুঝে না। ফিডার খায় তো, দুধু খায়, করতে বসবে। ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় ডিজাইন কয়টা? কয়টা? খালি চামড়ার পার্থক্য, চামড়া। জান্নাতে কোটি কোটি ডিজাইন বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। এরা ভাবতেছে গলায় ধরবো কেমনি, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা রানী হিসাবে জান্নাতে যাবে, যাওয়ার পরে 120 ফিট লম্বা হয়ে যাবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো, ওই যে মাথার উপরে কুচি আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, এই কাপড়ের না, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়। কেননা নূরে কোনো ওজন নাই, এই জন্য নূরের থেকে, আলোর থেকে না। আলোর ভিতরে হিট আছে, গরম আছে, নূরে কোনো গরম নাই। এই জন্য নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়। শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? এই ডিজাইনটা কে করছে? যুবক, তোমার ডিজাইনটা কে করছে? আল্লাহ নিজে কুদরত দিয়া পোশাকের ডিজাইন করবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার একটু চোখ বন্ধ করে ভাবো, আর একটু উপরের দিকে খুললে কি হইব? মনে হয় বোঝে টোঝে না, বিপদে না আসি ওরে। সরাইল থাইকা লাভ হইল কি? কিচ্ছুই তো বোঝে না। আর একটু উপরে খুললে কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলছে, লাউ জহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা,
একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। তোমার সামনে হাসি দিলে কেমন হবে? 40-30 বছর খালি লাড্ডু হয়ে তাকায় থাকবে। লাড্ডু, লাড্ডু চিনো? আকল হুরা হুশ হারায় ফেলবে, খালি তাকায় থাকবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। কাহিনীও মনে হয় বোঝা না, ঠিক না? চিৎকার দিয়ে আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি হাসি দেখা লাড্ডু হয়ে গেলি। লাড্ডুও তো বোঝে না, দেখা যায়। বোঝে? হ্যাঁ, খাওয়ার লাড্ডু। হ্যাঁ, হায় হায় হায়। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় দিব টিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? তো করে চিনি, তোমা করে চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। 2-3টায় মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কি সাথে সাথে গরম, ঠিক না? কি করব, হাত ঢোকে না, কই থাকে জানে না, তো মোবাইলে টাচ করেই মজা লয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই যে যত বুজুর্গ বুজুর্গ হুজুর দেখো, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না। পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি ঠোঁট। চল কামরায় তোরে মজা দেখাই। আল্লাহ বানায় রাখছে, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাত তো চিনে না। আমার তো সবচেয়ে বেশি কান্না আসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি পেয়ে কি করে খুশি হয়ে গেল। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, কুরআন তো এটাই বুঝাইতে চায়। আরাদিতুম বি বাংলাদেশ, বাংলাদেশ পেয়ে খুশি হয়ে গেল, ভুলে গেল জান্নাত। আমি তো 103টা দেশ দেখা বলতেছি, 60টা মহাদেশ দেখা বলতেছি, দেখা। এই জন্য এখানে একটু ব্যথা বেশি, ব্যথা। কি পায়া হারায় গেল? জান্নাতের মাটি তো হবে মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের মাটি মুস্ক। জান্নাত তো আল্লাহ প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না। সরকার যদিও ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে হায় হায় প্লট দিছে, প্লট। জান্নাতে তো আল্লাহ প্লট হিসাবে দিবে না, রাজত্ব রূপে দিবে, রাজত্ব। মুলকান কাবীরা, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ, যদি আজকে কথা দিলে গাঁথতে পারি, যদি আমল করতে পারি, যদি যুবক মাথায় নিতে পারো, মাতলামি যদি ছাড়তে পারো। আল্লাহ এই জন্যই বলছিল শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়। কুরআনও বলছিল মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও যুবক, যে আল্লাহ তোকে দয়া করে যৌবন দিল, সারা সৃষ্টির বিনিময়ে যৌবন কিনা সম্ভব না। যৌবন দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, হারবালে পাওয়া যায় না। তোমরা আমার চেয়ে বেশি দুনিয়ায় হারবাল দেখো নাই। দুনিয়া কোনো কলিকতা হারবালে, যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো মডার্ন হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো চাইনিজ হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো আমেরিকান হারবালে পাওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে হাই লেভেলের হারবাল হলো আমেরিকান হারবাল। আমাকে চিনাইতে হবে না যুবক।